ডুকরি মোর সাথে কথা কবি না, তাহলে কিন্তু ভেজাল করে দিম। পাড়া প্রতিবেশীর কাছে আর মুখ দেখবার পারছি না, সেই দিন এই ফপ্পরাজের বউ 42,000 টাকা দিয়ে ফ্রিজ কিনে আনলো, আর আমার ঘরে নাই ফ্রিজ। সুখে থাকতে ভূতে কি লাই, মুই কেন ফ্রিজ কিনবো? নুন আনতে পান্তা বুড়াই, আমার কি হাউস উঠেছে যে আমি ফ্রিজ কিনবো? মোরও তো টাকা নাই, মুই ফ্রিজ কিনতে পারবো না। তোমার মরুদ নাইতে তুমি কুরবানি দিবে কে? তুমি একাই একটা গরু কুরবানি দিবে, তুমি কি একদিনে একাই সব মাংস খাইয়া নেবে? এই হকিন্নির বিটি, আমার কি গরু কিনা হয়েছে? তুই ফ্রিজ কেনার লাগি ঢেউ তুলেছিস, আর আমি কি কুরবানি দিচ্ছি? গরুর গোস্ত কি ফ্রিজে ছোয়ার লাগে নাকি? আমি লোকে বিলাই দেওয়ার লেগে কুরবানি দিচ্ছি? আমার মাথাটাই গরম করে ফেলাইছিস তুই। এই জারুয়া, এই মরা, এই হারাম দাদা, তুই আমার গালি গালাজ পারস কেন? তুই আজকেই ফ্রিজ কিন, আমি কুরবানির মাংস তুমু ফ্রিজে। উমরের বাড়ি মে তো হারমার ভেঙে বেলা তো দুর্মন চিরা পেলামু। আমি কুরবানি দিমু, মানুষের সব গোস্ত বিলাই দিমু, আর দুদিনকার জন্য খালি গোস্ত রাখমু। আমি কি কুরবানি মানুষের দেখানোর জন্য দিচ্ছে, না আমি নাম ফুটানোর জন্য দিচ্ছি রে? আমি সব গোস্ত বিলাই দিমু। তুই তো কুরবানি দিচ্ছিস নাম ফুটাবার লেগে, তোর কি কুরবানি দেওয়ার কুরকুরি উঠছে? তার সাথে একটা ফ্রিজ কিনলে আমরা তো সারা বছর সবজি ফলমূল রাখতে পারি ওই ফ্রিজে। তুই আমার সাথে যেরকম ভাবে নিয়োগ করতে আসিস, মনে হচ্ছে তোর বাবে কুরবানি কিনার টাকা, ওই গরু কিনার টাকা তোর বাবে আমারে দিছে নাকি? তোর যদি এত ফ্রিজ কিনার ঢেউ থাকে, তাহলে তোর বাবারে যায় একটা ফ্রিজ কিনা দিতে, আমার ফ্রিজ লাগবো। তোর কুরবানি দেওয়ার গরুর টাকা হয়, ফ্রিজ কিনার টাকা হয় না কেন হারাম দাদা? ঘরটায় যে মানুষজন সাইসা কয় ঘরটায় ফ্রিজ নাই, ফ্রিজ নাই, তুই ফ্রিজ কিনা দিবু এই মাসের মধ্যে কিনা দিবু। তোর পিঠে কি চুলকানি উঠছে? পশুর মতন তোর পিঠে চুলকানি উঠছে। তোর পিঠে মায়েরা চামড়া তুইলা লবণ ঢুকে দিয়ে সেলাই কইরা দিমু। তোর এখানে মাতব্বরি চলবো না, মেয়েদের মাতব্বরি চলে না আমাদের এখানে, ঠিক আছে? আমার ঘরে ফ্রিজ নেই, সেটা আমার মান সম্মান যাইবো, তোর কিসের? তোর বাপের টাকা দিয়া তুই ব্যবসা করছস, আর সেই ব্যবসার টাকা দিয়া ওই গরু কিনছস, গরু কিনে কুরবানি দিতাছস, আর আমার ফ্রিজ কিনা দিতাছস না কেন? আমার ফ্রিজ কিনাই লাগবো, মাংস ছয় লাগবো, আমার ভাই আসবো, আমার বোন আসবো, আমার ভাবি আসবো, তারে আমি তারে কি খেলামু? উমা, আমি গরিবদের মাঝে গোস্ত বিলান দিয়ে আবার দি, তোর ভাবিরে দিমু, তোর বোনরে দিমু, তোর বোনরা জামাইরে দিমু, তোর গোষ্ঠী গিলাই আত্মীয় সুজনের আমি। ফ্রিজ যদি না কিনবার পারোস, তাহলে তোর কুরবানি দেওয়ার দরকার নাই। মোর বাবার টাকা আজকে ঘুরাত দিয়ে আসবি, মোর বাবার টাকা দিয়া তুই ব্যবসা করছস, কুরবানি করছস, আবার লাভ করতেছস, আর আমারই তুই ঝাড়ি মারোস। মোর বাবার টাকা আজকে ঘুরাত দিয়ে আসবি। তোর বাপ যে 1 লক্ষ টাকা দিছে, সে টাকা কি আমার এমনি দিছে? আমার এই টাকার দিছে, টাকার উপরে যে ব্যবসাতে লাভ হয়, সেই ব্যবসার লাভ তোর বাপে নাই। তোর বাবাকে টাকা আমার এমনি দিছে রে? মোর বাপের টাকা দিয়া তুই ব্যবসা করিস না, মোর সাথে ছোট গলায় কথা কমু, বড় গলায় ডুকরি ডুকরি মোর সাথে কথা কবি না, তাহলে কিন্তু ভেজাল করে দিম। মোর বাপরে আজকে টাকা লেসা সব টাকার হিসাব করে সব কিন্তু দিয়ে দিম। কুরবানির আগে চদর বাদর করিস না, কুরবানি দেওয়ার নিয়াত করছে, ভেজাল করিস না তুই। তোর কপালে যে কি আগুন ধরাই দিমু রে, তোর বাবাও জানে না, তোর মাও জানে না। আমার নাম যে কি তুই তো তা জানোস না রে, তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিমু আমি একেবারে। যারা যারা যার বউ কুরবানির আগে ফ্রিজ কেনার জন্য লাফালাফি করছেন বা পারাপারি করছেন, এটা করেন না, কারণ ফ্রিজের দাম কুরবানি গরুর লাগান বেড়ে যাবে। কারণ হচ্ছে কুরবানির গোস্ত সারা বছর ফ্রিজে রাখা থাকার কারণে কুরবানির ফ্রিজের দাম অনেক বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিও যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।